তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন প্যাকিং করছি সুমির বার্থডের গিফট। তো গাইস প্যাকিং করা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো, না হলে অনেকটা লেট হয়ে যাবে, এমনিতে লেট হয়ে গেছে। গাইস এখন যাবো একটা বুকে আনতে কালীবাজারে, অর্ডার দেওয়া ছিল ওইখানে বুকে বিশাল ভালোবাসে, সেই জন্য একটা বুকে আনবো। ওকে এখন যে আমরা রাত 12টার সময় যাবো। তো গাইস চলো দেখো আরও কি কি হচ্ছে ওদের বাড়িতে গিয়ে, ওদের বাড়িতে যাবে 10টার সময়। তো চলো গাইস এখন বাজারে যাই, বাজার থেকে আগে বুকেটা নিয়ে আসি। তো গাইস সুমির জন্য নিতে চলে এসেছি বুকে, দেখি কিরম বানিয়ে দেয়। এখানে এসে আবার লেট হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে আবার, কারণ সুমি যেখানে বার্থডে সেলিব্রেশন করবে তার ডেকোরেশন করতে হবে, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তাড়াতাড়ি বুকিটা করে নিয়ে ফটাফট করে বেরিয়ে যায় সুমিকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই সুন্দর একটা বুকে নিয়েছি ওর জন্য। এই যে গিফট এখানে আছে, 6টা গিফট, 5টা গিফট আছে, জুতো আছে, একটা জামা আছে, একটা চুড়ি আছে, আরও অনেক কিছু আছে, আনবক্সিং দেখতে পারবে। তাড়াতাড়ি এইটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দিই। ও এখনো জানে না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক চলো গাইস ওখানে যাই তাড়াতাড়ি নিয়ে। চলো চলো চলো। কি ঠান্ডা বাবা, এখানে ধারণা করা যাচ্ছে না, এত ঠান্ডা। এমনিতে ঠান্ডা লেগেছে আমার, তারপর আবার ঠান্ডার মধ্যে যাওয়া। এই দেখো কুয়াশা, আরে দেখো কুয়াশা। আমি ভেবেছিলাম সুমি হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, ও জেগে আছে, কারণ আমি কখন আসবো সেটার জন্য অপেক্ষা করছিল। তাই যাই হোক, নাও একটা সুন্দর একটা জিনিস নিয়েছি প্রিয় মানুষের জন্য। সুন্দর এটা ভালো, কিন্তু কোনো গন্ধ পাচ্ছে না, নাক বন্ধ কর। তোমার নামেরও গন্ধ না, নাক বন্ধ, কিন্তু এটা অনেক সুন্দর। রিপিট টেলিকাস্ট হয়েছে, এটা আমরা অনেক আগে দেখে নিয়েছি। কি সুন্দর এটা, ওয়াও। কত ফটো তুলবে এটা দিয়ে, স্বাধীন এটা দিয়ে চলবে ফটোশুট। খুব সুন্দর হয়েছে পিন্টু, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ, এর থেকে অসাধারণ দিব্যি হয়েছে গো। কিন্তু রাখবো কোথায় আমি এত সুন্দর জিনিসটা? খারাপ হয়ে যাবে, কাঁচা ফুলের জন্য আমার কেমন লাগে। কাঁচা ফুলই তো ভালো, প্লাস্টিকের ফুলে গন্ধ নেই। আমরা ডেকোরেশন করছি জানো তো, এখন ডেকোরেশন করছো? হ্যাঁ, সো লেটস গো। হাই, আমি ব্লগ করতেছি আমার বার্থডেতে। এই দেখো টুনির ঘর বেরোচ্ছে না, জুনি পোকার ঘর। অনেক বসবো এই জায়গায়, তা ঠিক তা ঠিক। দেখো বার্থডে গার্ল লেগে গেছে পুরো আমি তো ডেকোরেশন করতে। আমি কাজ করি, হ্যাঁ আমার বার্থডে আমি। তুমি কাজ করছো না, তুমি তো বসেই আছো। এক একজনের মাথা থেকে একজন প্ল্যান বেরোচ্ছে। তো গাইজ টুনির ঘরের থেকে এইটা করলো লাস্টে সুমিরা। তো গাইজ বোম ফাটছে এখানে, ফটফট ফটফট করে, যেগুলো আছে বেলুন এইগুলো। কখন কি করবে কি জানি। এ আইয়ে এখনো হয়ই না এদের। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, এই আর কিরকম থ্যাংক ইউ দিচ্ছ? থ্যাংক ইউ। সুমির হলো এখন মন খারাপ, কারণ আমরা যে ডেকোরেশনটা কিনেছিলাম মিশোর থেকে সেটা আমরা করতেই পারছিলাম না, সেই জন্য কি মন খারাপ হয়ে বসে আছে। ওই ডেকোরেশনটা খুলে আবার আমি, শঙ্কর, এরা সবাই মিলে আবার একটা নতুন একটা ডেকোরেশন করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটাও করতে পারছিলাম না। পর কাকু এসে পুরো ডেকোরেশনটাই কমপ্লিট করে দিয়েছে। কি ব্যাপার? এতক্ষণ ভালো লাগে না? তো গাইস এতক্ষণ পর রেডি হলো, এতক্ষণ পর 1টা বাজে এখন ডেকোরেশন করতে করতে। বাবা আমার করে দিল ডেকোরেশন, তোমরা কেউ পারলে না। কি সুন্দর দেখো, আমরা ওয়াও, কি ভালো লাগছে। তো যাই হোক গাইস, এখন 1টা বাজে, এখন সেলিব্রেশন হবে। ও এসে ডেকোরেশনটা কমপ্লিট করলো। এইবার নিয়ে আসলাম সুমিকে কেক কাটার জন্য, কারণ 12টার আগে আমরা কোনোভাবেই ডেকোরেশনটা কমপ্লিট করতে পারছিলাম না। তারপর কাকু এসে আমাদের ডেকোরেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিয়েছে, তাই সুমির এতটা মন ভালো হয়ে গেছে। নাহলে সুমির মন যে কি খারাপ হতো সেটা আমি বলে বোঝাতে পারবো না। বার্থডের দিন যদি প্রিয় মানুষের মন খারাপ হয়, কার সেটা ভালো লাগে তোমরা সবাই বলো। এখন সুমির মন ঠিক আছে, কিছু ফটো ভিডিও শ্যুট করে নিলাম। দেখো পিন্টুই কত কিছু গিফট দিয়েছে, তো সবই কিন্তু আনবক্সিং করবো এখনই, তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। আর সবথেকে স্পেশাল হচ্ছে এই ফ্লাওয়ার বুকেটা, এত কিউট এন্ড প্রিটি, সবথেকে বেস্ট এটা। কেমন লাগলো তোমার সেটা? দারুণ, এটা দারুণ ছিল, দারুণ। এবার ধরে এটা ধরে দাও, তাহলে এটা ভালো লাগে। তো চলো ফাইনালি, ভয় লাগে আমার। আচ্ছা তো এটা ভয় লাগে। Happy birthday to you.
ব্যস্ত তো। এটা কি ভালো ভাই? আয়। এই। আয় তো আবার। ভাই আসো। আমি খাই না, কি খাই? আর আমি ভেজ নন ভেজ খাই না। এটা এগলেস, মানে এটাতে কোনো ডিম নেই। ডিম নাই। একদমই খাওয়া ছেড়ে দিয়েছো? খাও না। এগলেস এটা, মানে পুরো সব চাপ। অল্প দাও দেখো, এরকম দাগ, ঠিক আছে? বেশি দাগ করো না। একটু দাগ বড় করে দাগটা। হ্যাঁ, ব্যাস। মুখের মধ্যে ঢুকাচ্ছি। নাকে একটু করাইছে। নাকে বড়। দেখেছো কেমন বাজে করে দিলে? তোমাকে বলতে একটা দাগ দেবে, সবসময় শয়তানি করতে থাকো। আসো এবার। তোমাকে দেখাচ্ছি। মুগিল লাগে রয়েছে একটা। দেখেছিস ভাই? মাথাটা গরম হয় কি করে? এটা মুছতে হবে। হ্যাঁ, ব্যাস থাক, ঠিক আছে। এই যে এখানে এক্সট্রা লাগেছে না? হ্যাঁ, ঠিক আছে, ব্যাপার না। ও মুছবে না। আমার লিপস্টিকটা দেখে ঘাটে, তোমায় আমি কেটে দেবো। এটা নাকে লাগাবে কে? আমি লাগিয়ে দেবো? হয়ে গেছে। না, সরো। আমাকে স্ক্রিপ্টেড ভাইগুলো ফটো করার জন্য করলাম, আর কিছুই না। সো চলো আমরা পিকচার ক্লিক করে নিই। লাস্টে মনে পড়লো যে আমরা ক্যান্ডেলটাই বোঝাইনি, সো চোর পালালে বুদ্ধি বাড়ে। চলো একটু উইশ করি। শুধু খাইয়ে যাবো, আর কথা বলতে পাবো না। সো চলো গাইস, সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এবার গিফট ইন্টু দেওয়া গিফট আনবক্সিং করবো। 1 2 ভাই রে ভাই 3 কটা হয়ে গেছে মিন্টু? এই এটা কি আছে? 4 এই পাঁচটা গিফট রয়েছে, আর একটা চকলেট সেট রয়েছে যেটা ভাই দিয়েছে, অয়ন। থ্যাংক ইউ ভাই। এগুলোকে আনবক্সিং করবো, চলো দেখো। আর তার সাথে দিয়েছে এই ফ্লাওয়ার বুকেটা, যেটা আমার এত পছন্দের, আমি সাথে সাথে এটা দেখতেই থাকবো। বলো কোনটা খুলবো ফার্স্ট? এটা মনে হচ্ছে একটা শু টাইপ কিছু আছে। সো লেটস আনবক্সিং। তো সাইজ ছিল তুমি? হ্যাঁ 10 নম্বর। 10 নম্বর না, অত বলে তো হয় না মেয়েদের। সব থেকে বড় যেই সাইজে পাওয়া যায় মেয়েদের, ওটাই আমার লাগে। জুতো কি আছে ওর মধ্যে? হ্যাঁ জুতো, বক্স থেকে কিনতে পারি আমরা। ভাই কত কষ্ট করে প্যাকিং করেছি। কষ্ট করে দেখেন বলি, আমারও যখন বার্থডে করেছিলাম তোমার তখন। ও ওয়াও, এটা হোয়াইট কালারের হিল। হয় এত বড় হিল পরে পিটে বলে যে আমি নাকি অনেক শর্ট। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? তুলনায় তোমার এটা হিল দিয়েছে। মিথ্যে কথা। হিলটা দিয়েছো অনেক ছোট নাকি? সুন্দর একটা হোয়াইট হিল রয়েছে, কি ভালো এটা দেখতে। থ্যাংক ইউ, দিস বিউটিফুল গিফট ফার্স্ট, এন্ড দেন সেকেন্ড। তো মধ্যে কিছু একটা তো আছে, মনে পড়ছে ইয়েস করো। জামা টামা আছে মনে হচ্ছে। দেখা কি রে? কি সুন্দর, এটা কি জামা তো না লিখা। গাইডলার খোসা। হ্যাঁ গাইডলার খোসা। গায়ের কি সব গিফট করছো? আর এত বড়, কত বড় গা আমার। ও ওয়াও, কি ভালো এটা। আর হচ্ছে, তো চলো এটা আনবক্সিং করি। 3 নম্বর। তোমার জন্য একটা স্পেশাল একটা জিনিস আছে। হ্যাঁ স্পেশাল একটা জিনিস আছে, স্পেশাল জিনিস আছে, সবই তো স্পেশাল। ওর থেকে বেশি। হচ্ছে একটা ড্রেস মনে যাচ্ছে, একটা রেড কালার। ওয়াও, আমার টাইপেরও বুঝে গেছে যে কিরকম টাইপের ড্রেস আমি পরি। সো একটা ওয়ান পিস, মানে একটা উপরে টপ রয়েছে, অ্যান্ড ও ওয়াও,
দেখে বিচার করার জন্য নাকি যে আমাদের ট্যুর রয়েছে সামনে তার জন্য? হুম, কি ভালো ভাই, এত টাকা দাও। দেখো যদি ছোট বড় হয় একটু মেরে নিও। তাহলে সাইজ জানো না? কি সাইজ আমার ড্রেসের? এস 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 তাহলে মারতে লাগবে না, দেখে বোঝা যাচ্ছে যে সাইজের ড্রেস। আমার ড্রেস এই স্পেশাল জিনিস তোমার এর মধ্যে আছে। হ্যাঁ, স্পেশাল জিনিসের মধ্যে আছে, দেখো কি। এটা একটা ব্যাগ। তা কোন ব্র্যান্ডের বলো তো? হুম? কোন ব্র্যান্ডের? কোন ব্র্যান্ডের? জুডিওর থেকে নিয়েছি। জুডিও থেকে? জুডিও থেকে এই ব্যাগ কবে পেলে তুমি? ও জুডিও লেখাই রয়েছে এখানে। ও ওয়াও, এটা তুমি এটা কিনেছো জুডিওতে শপিং করার জন্য? হ্যাঁ হ্যাঁ, এদিকে ওদিকে যাও শপিং করতে, তাই এটা। শপিং করার জন্য ভালো করেছো গো কিন্তু। तुम क्या पागल हो? এই যে স্পেশাল জিনিস। গুড নাইট রোল অন। গাইস, কিন্তু আমায় গিফট করেছে গুড নাইট রোল অন, ভাবতে পারছো? কারণ ও রাত্রেবেলা ঘুমানোর সময় নাকি মশারি টানায় না, সেই জন্য এটা দিলাম। তুমি কি করে জানলে? কি জানি, মনে মনে ভাবলাম, তাই দেখি এটা নিয়ে এসি। তাহলে এটা আমি আর জীবন টানানো মশারি, বিশ্বাস করো, এটা বেস্ট গিফট আমার জন্য, মশাই না সত্যি। অ্যান্ড ও ওয়াও, এটা জুডিওর না? এই দেখো, এটা পাউচ, কি ভালো, এটা কোয়ালিটি বেশ সুন্দর। এতে পয়সা রাখা যাবে, পয়সা, ফোন রাখা যাবে, পয়সা রাখা যাবে। কিউট একটা পাউচ রয়েছে, এটা জুডিও রয়েছে, কি সুন্দর। লাস্ট পাউচ রয়েছে এটা। তো আমি সত্যি জানি না এর মধ্যে কি। আমি একটা জানতাম না। এটা কি আছে ভাই? ও ওয়াও, সেই ভাইরাল ব্রেসলেট, কত ভিডিওতে দেখছি এটা। এই সেই ভাইরাল ব্রেসলেট, চুড়ি। হবে না, এটা এভাবে পরে না, এটা এভাবে পরে। খুব ভালো হয়েছে এটা। আমি তো কোথাও পাচ্ছিলামই না, এটা কোথা থেকে নিয়েছো এটা? দোকান থেকে। কোথাও পাচ্ছিলামই না, আমি ভাবছিলাম নেবো। দেখো ফিটিংসও হয়েছে হাতে প্রপারলি, কালকে পড়তে পারবো এটা। থ্যাংক ইউ পিন্টু, সমস্ত গিফটগুলো খুব সুন্দর, এটা ভাই দিয়েছে। অ্যান্ড আর এটা তো আরও স্পেশাল। তো সবগুলো গিফটই দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ পিন্টু। তোমাদের কোন গিফটটা ভালো লাগছে কমেন্টে জানাও তো। সব ভালো লাগছে, জুতো, জামা, তারপরে ব্যাগটাও কি প্রিটি। মানে একটা জিনিস লক্ষ্য করেছো, এই জামার সঙ্গে এই ব্যাগটা দুটো সব ম্যাচিং, মানে এটা পুরোটা ফুল আউটফিট হয়ে যাচ্ছে। প্লাস পার্স রয়েছে, আর ওটা মস্ত ভাই, এত কাজে লাগবে আমার আর মাস্টার আমার জীবনেও। তো খুব ভালো লাগলো গিফটগুলো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড চলো এবার কি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, ওরাও বাড়ি যাবে, অনেক রাত হয়ে গেছে। তো গাইস আজকের মতো সমাপ্ত। আমি বই ডায়লগ মারছি কেন? তো যাই হোক গাইজ, তো বাড়ি যাচ্ছি এখন। সময় বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেলো রাত্রের বেলায়। কালকে দিনের বেলায় অনেক কিছু আছে, সেটা দেখবে নতুন নতুন কোনো ভিডিওতে। নতুন আরেকটা ভিডিও কালকে নিয়ে আসবো অবশ্য। তো চলো গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই। এত ঠান্ডা, গুড নাইট, সবাই লেবের মধ্যে ঢুকে পড়ো।